সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন তার মধ্যে রয়েছে দুধ, কলা, ডিম ও খেজুর। শুরুতেই দুধ নিয়ে বলি। আমাদের শরীরে যত ধরনের পুষ্টি দরকার তার প্রায় সবগুলোই দুধে পাওয়া যায়। প্রচুর ক্যালসিয়াম আছে যা আমাদের হাড়গোড় মজবুত রাখতে সাহায্য করে, ভিটামিন B12 আছে যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। আর দুধের একটা বড় সুবিধা হলো অন্যান্য খাবারের সাথে খুব সহজেই এক গ্লাস দুধ খেয়ে নেওয়া যায়। এটা আপনাকে ওজন বাড়াতে খুব ভালো সাহায্য করবে। তারপর বলেছি কলা। কলায় ভিটামিন B6 আছে, রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে, ভালো পরিমাণে ফাইবার আছে যা আমাদের হজমে সাহায্য করে, হার্টের রোগের ঝুঁকি কমানোর সাথেও একটা সম্পর্ক আছে। আবার কলা খুব সহজলভ্য, বাজারে সবসময়ই পাওয়া যায়, খাওয়ার আগে কাটাকাটির কোনো ঝামেলা নাই, তাই সকালবেলাতেই একটা বা দুইটা কলা খেয়ে ফেলতে পারেন। এরপর হচ্ছে ডিম। ডিমকে অনেকে বলে প্রকৃতির মাল্টিভিটামিন। এতে ভিটামিন A আছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে, ভিটামিন B2 আছে যা আমাদের ত্বককে ভালো রাখে, জিঙ্ক আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় খুব গুরুত্বপূর্ণ। এমন আরও অনেক ভিটামিন মিনারেলে সমৃদ্ধ হলো ডিম। পাওয়া যায় অল্প দামে আর প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায়, তাই সকাল সকাল নাস্তার সাথে ডিম সিদ্ধ খেয়ে নিতে পারেন। এটা আপনার ওজন বাড়াতে ভালো সাহায্য করবে। ডিম ভাজির কথা বলছি না, কারণ অস্বাস্থ্যকর তেল দিয়ে ভাজলে সেটা আবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তারপর আসি খেজুরে। এটা একটা অসাধারণ ফল। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, আয়রন আর ফলিক অ্যাসিড আছে যা রক্ত তৈরিতে সাহায্য করে, ফাইবার আছে যার উপকারিতা একটু আগে বলেছি। মোট কথা, খেজুরের পুষ্টিগুণ অসাধারণ। সকালবেলাতেই কয়েকটা খেজুর খেয়ে নিলে শরীর স্বাস্থ্য দুইটারই উপকার হবে। আচ্ছা, আমি এই যে খাবারগুলোর কথা বললাম, দুধ, কলা, ডিম, খেজুর, এগুলো সকালেই খেতে হবে বা প্রতিদিনই খেতে হবে এমন না। আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি ওজন বাড়াতে কেন এই খাবারগুলো খাবেন। মোটামুটি সহজলভ্য এবং স্বাস্থ্যকর খাবারগুলোর কথা বলছি। বুঝে নিলে আপনি প্রতিদিন এর মধ্যে থেকে একটা দুইটা খাবার সুবিধা মতো যুক্ত করতে পারবেন। এই খাবারগুলো কি পরিমাণে খাবেন সেটা দুপুর ও রাতের খাবার বলার পরেই বুঝিয়ে বল। দুপুরের খাবারে ডাল রাখবেন, পারলে পাতলা ডাল না খেয়ে ঘন ডাল খাবেন। ডাল আমরা একটু হেলাফেলার চোখে দেখলেও এটা খুবই পুষ্টিকর একটা খাবার। ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গরুর মাংস, খাসির মাংস থেকে আমরা যেমন প্রোটিন পাই, ডাল থেকেও তেমন প্রোটিন পাই। কিন্তু গরুর মাংসে যেমন কিছু ক্ষতিকর চর্বি থাকে, ডালে সেই ঝুঁকি নাই। তারপর আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ আরও অনেক ধরনের পুষ্টি আছে। এই সবগুলোই সুস্থ শরীরের জন্য প্রয়োজন। ডাল আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, বুঝিয়ে বলি। আমাদের পেটের নাড়ি ভুঁড়িতে কোটি কোটি জীবাণু আছে। এই জীবাণু আমাদের অসুস্থ করে না, বরং সুস্থ রাখে। এরা রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিটামিন তৈরি থেকে শুরু করে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই জীবাণুগুলোকে সুস্থ রাখার জন্য, উপকারী জীবাণু বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল হলো এক প্রকারের প্রিবায়োটিক খাবার। ডালের নির্দিষ্ট কিছু উপাদান আমাদের পেটের নাড়িভুঁড়ির এই উপকারী জীবাণুগুলোর খাদ্য, তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে ডাল রাখতে পারেন। আর আগে যে কলার কথা বলেছি, সেটাও এক ধরনের প্রিবায়োটিক খাবার, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। তারপর দুপুরের খাবার শেষে আপনারা এক বাটি টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই দুধের পুষ্টি তো পাবেনই, সাথে আরও কিছু বোনাস আছে। টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। একটু আগে যে নাড়িভুঁড়িতে জীবাণুর কথা বললাম, টক দই খেলে আপনি সেগুলোর সাথে আরও নতুন করে অনেকগুলো উপকারী জীবাণু যোগ করতে পারেন। অর্থাৎ বাইরে থেকে আপনি ভালো জীবাণু পেটের ভেতর ঢোকাচ্ছেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দিবে। অনেকে বলতে পারেন, মিষ্টি দইও তো তাহলে খাওয়া যায়। মিষ্টি দইতেও উপকারী জীবাণু আছে, তবে মিষ্টি দইতে সাধারণত অনেক পরিমাণে চিনি দেয়া থাকে। অনেক চিনি, অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। সেগুলো বেশি খেলে শরীরে চর্বি বেড়ে ওজন বাড়তে পারে। তাই আমার পরামর্শ হবে, দইয়ের উপকারিতা পেতে চাইলে টক দইটাই খাওয়া। মিষ্টি দই কখনোই খাওয়া যাবে না তা না, কখনো ইচ্ছে হলে পরিমিত পরিমাণে খেলেন, তবে নিয়মিত খাবেন না। তারপর দুপুরের খাবারে মুরগির মাংস রাখতে পারেন। সাধারণত যদি আপনি এক টুকরা খান, এখন 2 টুকরা করে খাওয়ার চেষ্টা করেন। আপনাকে অনেকে গরুর মাংস, খাসির মাংস বেশি করে খাওয়ার কথা বলতে পারে। গরুর মাংস, খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব, তবে আমি এগুলো নিয়মিত খাওয়ার পরামর্শ দিব না। এগুলোর সাথে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, তাই ওজন বাড়ানোর সময়ও এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। গরুর মাংস, খাসির মাংস থেকে যে প্রোটিন আসতো, মুরগির মাংস, ডিম, ডাল থেকে আপনি তা অনায়াসেই পেয়ে যাবেন খাবারে। দুপুরে যে খাবারগুলোর কথা বললাম সেটা রাতের জন্যও প্রযোজ্য। দুপুরে ব্যস্ততা বা বাসার বাইরে থাকার কারণে যদি কিছু মিস হয়ে যায়, তার রাতের খাবারে যোগ করার একটা সুযোগ থাকে আইটেমে।
ওজন বাড়ানোর সময় একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম। যে কোনো ধরনের বাদাম খেতে পারেন, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, যেইটা আপনার জন্য সুবিধা হয়। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল, ভিটামিন, ফাইবার আছে। এটাও একটা প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের নাড়িভুঁড়িতে উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেতে পারেন। দুপুরে রাতে খাবারের পরেও খেতে পারেন। কেনার সময় খেয়াল রাখবেন এটাতে যাতে অন্য কিছু মেশানো না থাকে, যেমন চিনি, লবণ ইত্যাদি। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা এটা খেয়াল রাখবেন, কারণ বাজারে অনেক ধরনের চিনি লবণ মেশানো বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায়। তারপর নাস্তার জন্য বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ যেহেতু আঙুর ফল শুকিয়ে বানানো হয়, অল্প পরিমাণ কিশমিশেই অনেক ভিটামিন আর মিনারেল থাকে। তবে কিশমিশ খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে, সেটা ঠেকাতে কিশমিশ খালি খালি না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন। কিশমিশ খাবারে যোগ করতে পারলে ওজন বাড়াতে সেটাও অনেক সহায়তা করবে। ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। যাদের সুযোগ আছে তারা মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, তিসির বীজ, তিলের বীজ ভাত বা তরকারির উপর হালকা ছিটিয়ে খেতে পারেন। এক একটা বীজ নানা ধরনের পুষ্টি বহন করে। তারপর ফলের মধ্যে আভোকাডো খেতে পারেন সুযোগ থাকলে, এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে। দেশে এই ফলটা সহজে পাওয়া যায় না, পেলেও অনেক দাম। দেশের বাইরে থেকে অনেকেই আমার ভিডিও দেখেন, আপনাদের বাজারে সহজে পাওয়া গেলে এটাও মেনুতে রাখতে পারেন।